হ্যালো বন্ধুরা, তো খুব অগোছালোভাবে ভিডিওটা আজকে শুরু করছি। দেখো ঘরের অবস্থা খুব খারাপ। এই জামা কাপড় সব আমি নামিয়ে রেখেছি। আমরা কিন্তু চলে এসেছি শিলিগুড়িতে, আর আজকে ভোর 6টায় বাড়ি থেকে বেরিয়ে এখানে পৌঁছেছি 10:30টায়। তারপর থেকে কাজে লেগে গেছি। মাকে আর মাম্মামকে স্নান করিয়ে ওদের স্নান করিয়ে পাঠিয়ে দিয়েছি ঘরে। তারপর আমি বাকিটা পরিষ্কার করছি। দেখো রান্নাঘর পুরো মুছে টুছে কমপ্লিট করে নিয়েছি। অনেকটা কাজ হওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা অন করতে পেরেছি, কারণ এসে না এরকম অবস্থা ছিল না, পুরো ঘরে মালপত্রে ভর্তি ছিল। তো সেগুলো করতে অনেকটা সময় লেগেছে। এখন বাজে কিন্তু দুপুর 1টা। তারপর আমি সব মোটামুটি মুছে টুছে, তারপর যেহেতু আজকে বুধবার ছিল ভালো বার, তাই ঠাকুরটাও আজকেই বসিয়ে নিলাম। তারপর পুজোটা সেরে নিলাম। আর কি বলো তো, জামা কাপড় এখনও প্রচুর এলোমেলো। এই দেখো, তারপর দুপুরে খাবার অর্ডার করা হয়েছিল, আর আমার সাথে মা এসেছে। মা না আসলে, মাম্মামকে না রাখলে আমি কিন্তু কোনোভাবেই পারতাম না একদিনের মধ্যে সব গোছাতে। আর ট্রান্সফার হতে হতে এই ঘর ভাঙা ঘর গোছানো করতে করতে না আমার একটা অভ্যাসই হয়ে গেছে। এখন না আমার খুব একটা সময় লাগে না, আমি অনেক তাড়াতাড়ি সব করে ফেলতে পারি। একদিনেই আমি মোটামুটি সব গুছিয়ে ফেলতে পারি। তো আমি কিন্তু একদিনে সব গুছিয়েও নিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো। তো দেখো মাম্মাম ঠাকুরের এখানে বসে ঠাকুর প্রণাম করছিল, আর আমি এই ফাঁকে জামা কাপড়গুলো সব আলমারিতে ভরছিলাম। তারপর দেখো এই যে মাম্মাম এখানে এসে, আমি সব ব্যাগগুলোতে কিছু ছোট ছোট জামা কাপড়, অকেচো জামা কাপড়, তো সেগুলো ভরে ভরে রেখেছি। ও এটা নিয়ে এসে এখানে বলছে টাটা। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, সার্থক তোর মেয়ে রে। টাটা যাচ্ছ? টাটা যাচ্ছ? কোথায় যাচ্ছ? তাহলে টাকা দাও। হাতটাতে নিচু করলে যে ব্যাগ পড়ছে ওই জন্য হাতের চাকরে রাখে। টাটাও চলে যাবে, এখান থেকে চলে যাবে। ব্যাগটা উঠে বড় ওইটা দেখো আমার এখনো ঘর গোছানো হয়নি, সবে কিছু টুকটাক করে গোছাচ্ছি, সব এলোমেলো আছে। আর ও দেখো ব্যাগ নিয়ে আমি গুছিয়ে রেখেছি ওই ঘরে, নিয়ে ও বলছে টাটা। তো দেখো এখনও র্যাকগুলো লাগানো বাকি আছে, আরও অনেক কিছুই গোছানো বাকি আছে। মোট কথা পরিষ্কার করে নিয়েছি, থাকার মতো করে ফেলেছি, ঠিক আছে। আর যা যা ধোয়া কাচার ছিল সব ধুয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ঘরটা এখন রেডি আছে মোটামুটি। এখনও অনেক কিছু সাজাবো নিজের মতো করে, এই র্যাকগুলো রাখবো। একটা ওয়ার্ড্রবও কেনার ইচ্ছা রয়েছে। তো যাই হোক, সেগুলো পরে আস্তে আস্তে হবে আর কি। আর এই যে এই পাশে ঠাকুর ঘরটা দেখো, ওখানে ঠাকুর পেতেছি, এখানে এই র্যাকটা শুধু সেট করেছি, জামা কাপড়গুলো রেখেছি। আর ট্রাঙ্কটাকে সুন্দর করে একটা ট্রাঙ্কের জন্য একটা কাভার আছে, ওই কাভারটা দিয়ে ঢেকে রেখেছি। আর অসহ্য গরম করছে, এত কাজ করতে করতে অস্থির লাগছিল। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো মোটামুটি তো করে নিয়েছি, এই দেখো মোটামুটি করে নিয়েছি। আর এরপরে যা কাজ থাকবে এরপরে টুকটাক টুকটাক করে করতে পারবো। মোট কথা আমার ধোয়া কাচা মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে মাম্মাম দেখো এখানে চলে এসেছে সন্ধ্যা দিতে। এবার দেখো মাম্মামের দাদার সাথে কথা বলছে। আমি নিব। কোথায় ব্যথা লেগেছে? এখানে? ওই সোনা রে, ব্যথা লেগেছে আমার সোনাটার। ও ফু দিচ্ছ? এখনও অনেক কাজ বাকি, ঘরগুলোতে লাইট লাগাতে হবে। এখন যেটা আছে পিএলগুলোর আলো খুবই কম, তো বাচ্চা নিয়ে থাকা না, পিএলে হবে না। তো যাই হোক, এবার আস্তে আস্তে সব গুছিয়ে নেব, আর তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আজকে এই ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বড় ভিডিও দেওয়ার মতো বললাম না পরিস্থিতিই ছিল না যে আমি আরও কিছু শ্যুট করব বা তোমাদেরকে দেখাবো। বুঝতেই পারছো একটা রুম চেঞ্জ করতে কতটা হ্যাপা হতে পারে। যাই হোক, চলো তোমাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে।